दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। अरे अल्लाहर बांदा যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা? জীবনটা তো নিজের হাতে ছুরি ছাড়া জবাই করেই ফেলেছো, আর কয়দিন বাঁচবি? তোর হায়াতের মেয়াদ আছে কিনা সন্দেহ। কারণ আমার ভয় লাগে রাগ করবা না রে বাবা, বেয়াদবি মাপ চেয়ে নিলাম, মনে হয় বেশি দিন বাকি নাই। বিছানায় শুয়া শুয়া কাঁদবি যুবক, চোখের পানি মুছার মতো কাউকে পাবি না, কারণ তোর চরিত্রটা এত খারাপ। ওই চরিত্র খারাপের কারণে মাও ভালো জানে না, মনে মনে বাবাও ভালো জানে না, কারণ সারাটা রাত মোবাইল হাতে লইয়া কবিরা গুনাহ দেখা দেখা সারাটা রাত্র কাটাইছো। আজকে চোখের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো আকর্ষণই পাওয়া যায় না। অথচ তোমার 25 বছর বয়স, তোমার চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপের মতো, অথচ তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? এর একমাত্র কারণ সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখতে দেখতে চেহারার বর্ণ আল্লাহ নষ্ট করে দিছে, আল্লাহ পাক উজ্জ্বলতা নিয়ে গেছে। কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। তোমার মাও কিন্তু বেজার, তোমার বাবাও বেজার। দরজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল চালাও, মাও বুঝতে বাকি নাই, বাবাও বুঝতে বাকি নাই। ওরে কেউ তোমারে অন্তর দিয়া দোয়া করে না, বরং এই 25 বছর থেকে 30 বছর হায়াতে কি কামাই করছো জানোনি? মোবাইলটা চালাইয়া চরিত্রটারে খারাপ করার কারণে এখন আল্লাহ না করুন যদি মরিয়া যাও, মাও মনে মনে খুশি, বাবাও মনে মনে খুশি, ওস্তাদ মনে মনে খুশি, শিক্ষকও খুশি। খুশি হইয়া বলবে এই ছেলের কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। কতজনে বারবার রিপোর্ট দিত, ছেলেটারে সামলাও, আমার ছেলেটারে নষ্ট বানাইতেছে, আমার পরিবারকে নষ্ট করতেছে। যদি সামলাইতে না পারো, দেখবা পাশের নিচে লাশ, দেখবা পানির মধ্যে লাশ। ও যুবক বাবা, তোমার পায়ে হাত রেখে বলি রাগ করিও না। আমি তোমাকে আমার থেকে দূরে সরাইতে চাই না, আমি মদিনার আদর্শ থেকে তোমাকে আলাদা করতে চাই না। এবং এটাও তোমার জন্য আশ্বাস বাণী, এতক্ষণ তোমার সামনে যে চিৎকার দিয়া বয়ান করতেছি, একবারও কিন্তু বলি নাই রে বাবা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো না, তোমাকে বাধ্য করি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ করার বাধ্য করি নাই যে তাবলীগ করবা, না করলে জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও তোমাকে বাধ্য করে বলি নাই যে পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও তোমাকে বাধ্য করে বলি নাই কওমিতে যদি না পড়ো তোমার জীবন আর বাঁচবে না, মরে যাইবা, ঈমান ঠিক থাকবে না। ও বাবা, একটাও বলি নাই, বরং আমি তোমাকে আশ্বাস বাণী দিলাম, আমার মাওলার কাছে কলিজা দিয়ে দোয়াও করলাম।
স্কুলে আসো আলহামদুলিল্লাহ, কলেজে আসো আলহামদুলিল্লাহ, ডাক্তারি বড়, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, অন্তর থেকে দোয়া করি। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওর বাবা তাকাইয়া দেখো, আজকে কত তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কলেজে পড়ে, স্কুলে পড়ে, পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে। তুমি জবাব দাও, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়। আল্লাহ যদি তোরে নিয়ে যায়, কি জবাব দিবি অন্ধকার কবরে? নিজের একটু প্রশ্ন কর রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবকেরা তাকায় দেখো, ওই মাছ মাথায় নিয়া রড টানে, মাথায় করে সিমেন্টের বস্তা টানে, ঢাকা শহরে যাও, কিন্তু খোঁজ নিয়ে দেখবা নামাজও সারে না, একটা রোজাও ভাঙ্গে না। ও আল্লাহর বান্দারা, তুমি কেন পারবা না? তাহলে বলো কোরআন মিথ্যা? আমরা এখন একটা প্রমাণ দিয়ে দাও, আল্লাহর কসম, যদি প্রমাণ দিতে পারো কোরআন মিথ্যা, তুমি এখন দাড়িটা কেটে ফেলবো, আমি প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় যাইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করব। কিন্তু তুমি কেন বাবা 1500 বছর পর্যন্ত কত পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই? কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া অনেক পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক নেই? তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল কেউ বের করতে পারে নাই। যুবকেরা, আমাকে আরেকবার তোমরা জবাব দাও, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ভালো করিয়া বলো। আমি তো বলি 100-200 না, কিয়ামত পর্যন্ত জমিনে আরো যত নতুন ভাবে পার্সেন্ট উদ্বোধন হবে, এর থেকে আমার মাওলার কোরআন সত্য। ওই কোরআন যদি সত্য হয় বাবা বলো, ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? শুধু কি তাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। আল্লাহর কোরআন অস্বীকার করার সুযোগ আছে? ও বাবা, যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। কিন্তু জান্নাতি লোকটাকে গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ মরার আগেও কপাল উড়ে যেতে পারে। কারণ নেক আমল করতে করতে অনেকের মধ্যে অহংকার জমা হয়ে যায়। একজন আল্লাহর বান্দির ঘটনা আছে হাদিসে, আল্লাহর নবী ঘটনা শুনাইতেছেন। একজন আল্লাহর বান্দি, পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না? এরে আম্মা জানেরা, আপনারা কত দামি। আমি যদি আপনাদের নিয়ে শুধু আলাদা বয়ান করি, সারা রাত চলে যাবে রে আম্মা জান। এতক্ষণ আপনাদের সন্তানের নিয়ে যেই বয়ানগুলো করলাম রে মা, এই বয়ানগুলো কাজে যদি লাগাইতে হয়, আপনাদের দোয়া লাগবে, আপনাদের দয়াও লাগবে, মেহনতও লাগবে। কারণ আপনাদের মাধ্যমে দুনিয়াতে যত ভালো সন্তান আসছে, আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা, আপনারা খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, রাবেয়া বাসরিয়ার মতো আপনারা দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো আপনারা দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান,
এই জমিনে বড় বেঈমান আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো কে? ফেরাউন দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা। খোদা দাবি করলে ছোট খোদার দাবি করে লাভ নাই। ফেরাউন বলে আমি খোদা, শুধু খোদাই না, সবথেকে বড় খোদা। ওই ঘরে আল্লাহ ফুটন্ত গোলাপ ফুটায় দিলেন তার আপন স্ত্রীকে আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছে, কিয়ামতের ময়দানে আমার নবী বলেন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো। ওই ঘরে আসিয়া তার আপন স্ত্রী হইয়া আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, কোরআন পড়তে বাধা দেয় না। ও আম্মা জান, বড় অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু যদি স্ত্রী কোরআন পড়ে নামাজ পড়ে বড় করে হুজুর আমি যথেষ্ট বড় খারাপ, তবে আল্লাহর শুকর আমার বিবি রোজা ভাঙ্গে না, নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত করে। এরে আম্মা জান, আপনাদের কারণেই দুনিয়াতে যত সন্তান আছে ভালো অথবা খারাপ, এই দুনিয়াতে চেয়ারম্যানের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এগুলো তাদের নিজস্ব কোনো বাহাদুরি না, একমাত্র মায়ের অবদান। এরে আম্মা জানেরা, আপনাদের দোয়া, আপনাদের মেহনত, আপনাদের আদর্শ, ওই আল্লাহর বান্দি নবী ঘটনা শুনাইতেছেন, জীবন ভর নেক আমল, নেক আমল, নেক আমল করলো, জীবন ভর অনেক নেক আমল করলো, কোনো আমল ছাড়ে নাই। কিন্তু বিদায়ের আগে সামান্য একটা অপরাধ করলো, একটা বিড়ালকে ঘরে ঢুকছে খাঁচায় আটকাইয়া দিল, খানা দেয় না, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগটাও দেয় না। ওই বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে মরে গেল। আল্লাহর নবী বলেন গাইবি আওয়াজ, গাইবি আওয়াজ আসলো। এরে আল্লাহর বান্দি, ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে জীবনে যত আমল করেছো সব নেক আমল বরবাদ। তাহলে যারা নেক আমল করবে জান্নাতের প্রতীক, তবে জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না। যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক, তবে তাকে জাহান্নামী বলা যাবে না। হতে পারে তওবা করে ফিরে আসবে, কথা ঠিক না? সহিহ হাদিসের মধ্যে ঘটনা আছে, এক আল্লাহর গোলাম 100 মানুষকে জিন্দা জবাই করেছে, কিন্তু মাওলার কাছে তওবার জন্য রওনা হয়েছে, মাওলা তারে কবুল করে নিছেন। ইতিহাস আপনারা অনেকেই জানেন। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। এরে নবীর আশিক, আল্লাহ বলেন ও আমার প্রিয় বান্দারা আসো, তওবা করো, আমি চাই না তুমি জাহান্নামে যাও, কারণ জাহান্নামে তো ভয়ঙ্কর। জমিন থেকে 500 বছরের দূর, প্রথম আসমান। বৈজ্ঞানিকরা এক সময় লেখছে, এখনের বৈজ্ঞানিকরা বলে আগের বিজ্ঞানদের থিওরি ভুল। অনেক বৈজ্ঞানিকরা বলতো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। হিসাবগুলো যদিও সঠিক না, ধরে নিলাম কিছু সময় দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই, কিন্তু এর বড় গরম লাগেনি। কথা বল না, বাসায় গেলে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না রে যুবক বাবা। মশা যদি কানের কাছে গান গায় ঘুমাইতে পারো না, মশারি টানাও। কিন্তু আমার মাওলা অবাধ্য হইয়া গুনাহ নিয়া যদি মরো, ওই কবরে গেলে কবরের আযাব গুনাহগারের জন্য কেমনে মশারি কোথায় পাইবা, সূর্যের জাহান্নামের গরম কেমনে সহ্য করব। তবে এখানে একটা কথা, ওই যে শুরুতে বলেছিলাম অনেক আলেম আছে বাতিল,
এক শ্রেণীর আলেমরা বের হয়ে গেছে, এরা বলে কবরে কোনো আযাব নাই। ওনার কথাটা আমি এক সেকেন্ডের জন্য যদি একটু মেনে নেই, তাহলে আমি বলবো ঠিক আছে, এক সেকেন্ডের জন্য মেনে নিলাম কবরে কোনো আযাব নাই। যদি তাই হয়, তাহলে বেনামাজিরও কোনো পেরেশানি নাই, আমি নামাজিরও কোনো পেরেশানি নাই, ঠিক নেই? কিন্তু কবরে আযাব হবে, দলিল আছে ভুরি ভুরি আল্লাহর নবীর হাদিসের দ্বারা, কোরআনের আয়াতের ইশারাতুন নাস। ওই কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব চলে, বেপরদাওয়ালার আযাব চলে, জিনা করার কারণে আযাব চলে, তখন তোমার বিবেকটা দিয়ে একটু জবাব দাও, বাবা তোমারও উপায় কি হবে, আমার উপায় কি হবে? আরে মিয়া, আমরা তো মানুষের কাতারে নাই, চেহারাটা মানুষের মতো। যারা আসল মানুষ, যাদেরকে দেখলে মানুষ মানুষ হয়ে যাইত, তাদের ইতিহাস পড়ো। ও আল্লাহর বান্দারা, কষ্ট হয়। আর একটু সামনে আগাবো। আমার নবীর কোনো গুনাহ আসেনি? আছে? সেই নবী যার কোনো গুনাহ নাই। কেমন মায়ার নবী আমার, রাস্তা দিয়া নবী চলতেছেন, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীর সালাম দেয়। নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, ওই নবীর আদরের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই আম্মা জানের সাথে নবীর বিবাহ হলো, আম্মা জানের 6 বছর বয়স। 9 বছর বয়সে আম্মা জান ঘরে আসলেন। 18 বছর যখন আম্মা জানের বয়স, তখন নবী বিদায় হয়ে গেলেন। বলেন আমার নবীর ঘর করলেন আম্মা জান কত বছর? ঘুমায় কয় বছর? আমগো বোনদের তো 18তে অনেকের বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 18 বছরে নবী বিদায়, নবীর ঘর করলেন মাত্র 9 বছর। 18 বছরের নারী 9 বছর নবীর ঘর করে কি বয়ান পাইলেন, কি মর্যাদা পাইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আল্লাহ নবীর বরকতে আমাকে এমন কিছু দান করেছেন, আমি এই অল্প টাইমে নবীর থেকে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে আম্মা জান, ভালো করে শুনেন। একদিন সাহাবায়ে কেরাম আম্মা জানকে গিয়ে প্রশ্ন করলেন, নবীজির কোন আশ্চর্য ধরনের ঘটনা আছে নাকি, আমাদের একটু শোনাবেন নি? আম্মা জান বলে, আরে নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? নবীর জিন্দেগীর সবই তো ঘটনা, আশ্চর্য ধরনের ঘটনা। ও যুবক, আল্লাহর বান্দারা হিসাব করো, আমার নবী যার কোনো তুলনা নাই। আম্মা জান বলেন, একটা ঘটনা আমি আপনাদের শুনাইতেছি। আম্মা জান বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনেন, একদিন এশার নামাজের পরে রহমতের নবী আমার ঘরে আসছেন হুজরায়, এসে মুস্কি হাস দিলেন, কোনো বাতি নেই, নবীর চেহারার আলোতে রুম আলোকিত। নবী মুস্কি হেসে বললেন, ও হুমায়রা, ও আবু বকরের কন্যা, আজকের রাত্রটা কি আমাকে একটু ছুটি দেওয়া যাবে নি? কেমন রহমতের নবী আমার। আর আপনি 3 দিন পর্যন্ত ঘরে যান না, ম্যাডাম যদি ফোন দেয়, কয় খবর আছে, ফোন দিলি কেন? আর রহমতের নবী ঘরে গিয়া কয়, ও হুমায়রা, ও আবু বকরের কন্যা, আজকের রাত্রটা আমাকে একটু ছুটি দিবেন নি? আম্মা জান বলেন, নবী গো, আপনি কি বললেন? আমি না বলবো নাকি? আমি আবু বকরের কন্যা, আমার আব্বা আপনার পিছনে কুরবান, আমার জিন্দেগি কুরবান। কি করবেন নবী জানি না। আম্মা জান মনে মনে ভাবলেন, রহমতের নবী ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন নাকি? একটু সন্দেহ আসতেই পারে।
কিন্তু আম্মাজান বলেন এমন আশ্চর্য ঘটনা রে সাহাবারা, নবী আমার থেকে ছুটি চাইয়া এরপর আমি রুখসত দিলাম, আমি হুজরার মধ্যে শুইয়া পড়লাম, আমি তাকাইয়া দেখি দো জাহানের সরদার নবী নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া এই যে তেলাওয়াত শুরু, কোরআনের আয়াত, আলহামদু সূরা বাকারা, সূরা আলে ইমরান এইভাবে পড়তেছেন আর কাঁদতেছেন, এত কান্না, নবী রহমতের নবী কাঁদতেছে। আমি আয়েশা তাকাইয়া দেখি নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানির ফোঁটাগুলো পড়ে, বুক ভিজিয়া গেল। নবী রুকুও দেন না, সিজদা তো পরের কথা, প্রথম রাকাতে নবী দাঁড়ায়া এত কাঁদতেছেন। আমি আয়েশা নজর দিয়া রাখছি, আল্লাহর নবী কান্না করে 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 দীর্ঘ সময় পার করলেন। অনেক সময় যেটা বিবেকের বাইরে, অনেক সময় নবী কান্না করে এরপরে রুকুতে চলে গেলেন, রুকুর মধ্যে যাইয়া আবার কান্নার আওয়াজ, এত কাদাই নবী কাঁদলেন। আমি আয়েশা জীবনে নবী এত কান্না করতে দেখি নাকি, মায়ার নবী এত দীর্ঘ টাইম রুকুর মধ্যে কাঁদলেন। এরপরে নবী মাথা উঁচু করলেন, দাঁড়ালেন, এরপরে নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন। যাইয়া এমন কান্না, আমার নবীর মায়ার কান্না শুরু হয়ে গেল, কান্না 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 কান্না, প্রচন্ড বেগে কান্না। নবী মনে হয় জানো মরে যাবেন এমন এক হালাত। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা একটু বুঝো, বাহাদুরি তো জীবনে কম করলা না, আজকে যদি মরিয়া যাও তোমার আপন সবাই জামা কাপড় গুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে নিয়ে যাবে। দুনিয়া কিছুই না রে বাবা। মায়ার নবী কান্না করেন, আম্মাজান বলেন কি পরিমাণ টাইম, আমার নবী এখনো প্রথম সিজদায় আছেন, দ্বিতীয় সিজদা এখনো দেন নাই, প্রথম রাকাত। এর মধ্যে পিছন থেকে বেলালের আওয়াজ, বেলাল হুজরার বাহিরে দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আসছি, ফজরের সময় কাছাকাছি, তৈয়ারি নেন গো নবী। চিন্তা করেন কি পরিমাণ দীর্ঘ টাইম, মাত্র প্রথম রাকাতের সিজদায় নবী এত কাটাইলেন যে ফজরের টাইম কাছায় গেল। আম্মাজান চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন সাহাবায়ে কেরাম, নবীজির কান্নার আওয়াজ, বেলাল পেছন থেকে আওয়াজ দিলেন, নবীজি ফজরের সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বিবেক দিছেন, আপনারা মানুষ, একটু চিন্তা করেন, আমার নবীর কোনো গুনাহ নাই। আমার নবীর গুণগান কেমনে বললে বুঝবেন জানি না, ওই নবীর গুণগান গানেওয়ালারা মরে গেছে, গাওয়া শেষ হয় নাই, লেখনেওয়ালারা মরে গেছে, লেখা শেষ হয় নাই। ওই নবীর কান্নার দরকার কি ছিল? আর আপনাদের চোখে পানি নাই? কেউ যদি কান্না করে, কিছু কিছু কপাল পরারা তাকায় তাকায় হাসি তামাশা করে, অথচ এটা কান্নার প্যান্ডেল না হাসি তামাশার প্যান্ডেল? আপনারাই বলেন, কি হাসির প্যান্ডেল না কান্না? তো কান্নার প্যান্ডেলে বসে হাসেন কেন? আমি তো নজর দিয়ে দেখতেছি, ওই শেষ পর্যন্ত কেডা কি করে মোটামুটি নজরে বাড়ি খায়, আর উল্টা পাল্টা করলে ওইটা আগে বাড়ি খায়। দেখি তো অনেকে হাসাহাসি করে ভিতরে ভিতরে। তুমি হাসো কোন লজ্জায়? নবী কাঁদতেছেন আর তুমি হাসো। এরপরে আসেন নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, জীবন ভর কান্না করলেন। এলেমেও কমতি নাই, আমলেরও দুর্বলতা নাই, এলেমে আমলে তাকওয়া এত আগানো আবু বকর। নবী বলেন সব মুমিনের আমল যদি এক পাল্লায় দাও, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর নামাজ
নামাজে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক বাবারা, বলো এত আমল করিয়া জান্নাতের টিকিট পাইয়াও কেন কাঁদলেন? একজনে জিজ্ঞাসা, আবু বকর আপনি কাঁদেন কেন? বলে আমার মালিকের দরবারে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে আমি কান্না করি। ও আল্লাহর বান্দারা, ওমরে ফারুক কান্না করেন। সাহাবী জিজ্ঞাসা করলেন কাঁদেন কেন? হাসরের ময়দানে আল্লাহ যদি বলেই ফেলেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই সেই লোকটা আমি হয়ে যাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করেন, জান্নাতের টিকিট রেডি। ও ওসমান কাঁদেন কেন? কয় মরার পরে কবর হলো প্রথম ঘাঁটি, ভয় লাগে যদি ওখানে আটকায়া যাই পরে আমার উপায় কি হবে। ও আল্লাহর বান্দারা, আজকে কান্না নাই। আল্লাহ কোরআন শরীফে বলে ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কান্না করো। নবী বলেন যারা জাহান্নামের আযাবের ভয় গুনার কথা স্মরণ করে কাঁদবে, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ও মানুষ, এত নিষ্ঠুর কেন হইছো? ওরে তোমাদের কলবটা কি একটু নরম হবে না? তোমাদের চোখে কি একটু পানি আসবে না? মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তানের চোখে পানি আসে, ওস্তাদ ছাত্রকে মারবে সেই ভয়ে যদি ছাত্র কান্না করে, ওরে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন, ওই ভয় তোমার অন্তরে কেন আসে না রে বাবা? তোমার চোখে কেন পানি আসে না? তোমার কলবটা কি পাথরের থেকেও খারাপ? আল্লাহ তো তাই বলতেছেন কোরআনে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের কি হইল যে আজকে তোমরা এত আল্লাহর কুদরত দেখে দিলটা নরম করো না, অথচ মাওলার আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। তাকাইয়া দেখো সিলেটের মধ্যে গিয়ে দেখবা পাথর থেকে পানির ঝর্ণা বাহির হয়ে পানি পড়তেছে। আল্লাহ কয়, কোরআনে কয়, তুমি অস্বীকার করলে কিছু করার নাই রে বাবা। আল্লাহর কোরআন বলে এমন কিছু পাথর আছে ওরা পানি ফালায় না, ওটা ঝর্ণা না, আল্লাহর আযাবের কারণে পাথর কান্না করে। কারণ আল্লাহ সূরা তাহরিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। মানুষ জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আল্লাহ ব্যবহার করবে মানুষ আর পাথর। পাথর কান্না করে, অজর দাঁড়ায় পানি। আবার কিছু কিছু পাথর আছে ওরা আল্লাহর ভয়ে ফেটে যায়, টপ টপ করে পানি পড়তে থাকে। আবার এমন কিছু পাথর আছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ে ফাটল ধরিয়া যায়, লাফায় এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। যেই পাথর দর্জনে ধরিয়া উঠান যায় না, তুমি গিয়া দেখবো ওই পাথর পাহাড়ের পাশে, আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়। ওরে আল্লাহর ভয়ে যদি পাথর কানতে পারে, কোরআনের আয়াত, ও বাবা তোমার কপাল এত খারাপ কেন? তোমার চোখে কি পানি আসবে না? ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাঁচবা চোখের পানি ছেড়ে আমার মাওলার কাছে বলতে থাকো। যদি কান্না না আসে মনে মনে বলো দয়ার মালিক, গুনার কারণে দিনটা খারাপ হয়ে গেছে, চোখে পানি নাই। ওই মা বাবা তোমার উপরে বেজার, তাড়াতাড়ি মা বাবার দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও, আর আল্লাহর কাছে মাফ চাও। মনে মনে বলো আল্লাহ আমি জীবনে কত অন্যায় করেছি, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, জানলে আমার কেউ মহব্বত আর করতো না। আল্লাহ জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা বরং প্রতি রাত ডাকে বান্দা তওবা কর। রাতের শেষ ভাগে আল্লাহ ডাকেন আসো তওবা করো। ও আল্লাহর বান্দারা, মনে মনে আমার মাওলাকে ডাক দাও, মনে মনে গোপনে বলো আল্লাহ
গুনার কারণে মনে হয় হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। আর কোনদিন মা বাবারে কষ্ট দিব না, আর কোনদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। নবীর তরিকা মানিয়ে চলবো। ব্যবসা করো, চাকরি করো রে বাবা, লেখাপড়া করো, বাধা নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? ও যুবক যুবতীরা, তোমরা কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, তারপরে নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করেন। ও আল্লাহ, দুনিয়ার গরম সইতে পারি না, কবরে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা কেমনে সহ্য করব? ও আল্লাহ, তওবা করতেছি, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আর কোনদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, অন্যের হক নষ্ট করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়ে গেল তওবার জন্য, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। ও দয়ার মালিক, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, এরা তো আপনার গোলাম। ও মাওলা, এই যুবকেরা কেন আসে জানি না। আয় আল্লাহ, আপনার মোহাব্বতে আসে। গুনাহ তো করিয়েই ফেলছি, আবার তওবার জন্য হাত তুলেছি। এ জীবনে না করি না বন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করি না। গুনাহ করেছি আর তবু গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। আয় আল্লাহ, একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন না। কত উলামায়ে কেরাম, কত মুরব্বি, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই, মেহেরবানি করে আমাদের সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মাজলুম মুসলমান সহ দুনিয়ার সমস্ত মাজলুমদের উপরে রহমত নাযিল করেন। ইসরাইলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন। প্রবাসে যারা আছে তাদের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ,
প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ আমার কলিজার যুবক প্রত্যেকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার কলিজার শিশু কিশোর যুবক যুবতী লেখাপড়ার লাইনে গিয়া যত আদর্শ বিধ্বংসী চরিত্র বিধ্বংসী রোশান হয়ে আছে, আয় আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমার সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ যারা শিক্ষা জাতির মেরুদণ্ডের মাঝে চরিত্র বিধ্বংসী কোন কাজ করে ওদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন, সবার দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন। মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনার দিনের খাদেম বানায়া দেন, দিলের আশা পূরণ করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ চলার পথে হেফাজত করেন। আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। ও দয়ার মালিক জানি নাই ময়দানে কাদের মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ও আল্লাহ জানি নাই ময়দানে কারা ইয়াতীম, বাবা হারা মা হারা অসহায়ের মতো হাত তুলেছে। ও সন্তান ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি বড় হতে পারো নাই। ওই মা বাবার দোয়া চোখের পানিতে আজ তুমি দামি চেয়ারে বসছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা জীবনটা কষ্ট করে গেল, আজকে ওই মা বাবার জন্য ছোটা চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারো না? ও আল্লাহ এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? গুনার কারণে দিনটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সবার কবর জান্নাত বানায়া দেন, যারা বেঁচে আছেন হায়াত বানায়া দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আয় আল্লাহ আহলে হক আমাদের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায়া দেন, প্রত্যেকটা ছাত্রকে ওস্তাদের আদবওয়ালা বাধ্যগত ছাত্র বানায়া দেন। আয় আল্লাহ ছাত্রদের জন্য আদর্শের ওস্তাদ যারা সবাইকে আমানতদার আখলাকি বানায়া দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশা আমাদের পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আমাদের জান মাল হাল পরিবার মেহেরবানি করে কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত মাখলুকাতের শারারত থেকে হেফাজত করেন, মুখালিফের মুওয়াফিক বানায়া দেন আল্লাহ। ও দয়ার মালিক আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের সবাইকে কবুল করে নেন, সবার সাথে মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আমার কলিজার যুবকগুলো দিনের খাদেম বানায়া দেন, মা বোনদের আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। যার মনে যত নেক আশা সবগুলো পূরণের ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবার
চলাবার তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আপনার পূর্ণ মারিফত দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। আয় আল্লাহ, সহিভাবে নেক আমল করার ইখলাসের সাথে যথাযথভাবে তৌফিক দান করেন। দায়ী ভাবে সমস্ত আমলগুলো করার তৌফিক দান করেন। হিম্মত, শক্তি, সাহস বাড়ায়া দেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।